দৈনিক করতোয়ার কৃষিরূপ প্রতিবেদন থেকে স্বাগত জানাচ্ছি আমি রফিকুল আলম। প্রিয় দর্শক, বগুড়ার ধুনুটে এবারই প্রথম প্রচলিত পদ্ধতি বাদ দিয়ে সমলয় পদ্ধতিতে ধান চাষ শুরু করেছেন কৃষক। এই পদ্ধতিতে শ্রমিক সংকট নিরসন, উৎপাদন খরচ ও সময় সাশ্রয় হবে। আজ জানাবো এই পদ্ধতিতে ধান চাষের সার্বিক তথ্য। প্লাস্টিকের ট্রেতে তৈরি করা হয়েছে বীজতলা। সেখান থেকে ট্রেতে তুলে আধুনিক যন্ত্রের মাধ্যমে চলছে ধানের চারা রোপণ। এই পদ্ধতিতে চাষাবাদে কৃষিতে খুলছে এক নতুন দুয়ার। যন্ত্রের মাধ্যমে চারা রোপণ, আবার যন্ত্রের মাধ্যমেই হবে ধান কাটা ও মাড়াই। সময়, খরচ ও শ্রম কম লাগায় খুশি কৃষক। আগে যখন আমাদের যান্ত্রিকতা ছিল না, মানুষ যখন কৃষিকাজ করতো, সে সময় দেখা যাচ্ছে সকালে ঘুমোতে উঠে লাঙ্গল নিয়ে, গরু নিয়ে সে ঘন্টার পর ঘন্টা কাজ করে তারা 1 বিঘা জমি চাষাবাদ করতে প্রায় তাদের 2-3 ঘন্টা লাগতো। এখন এই যান্ত্রিকতার কারণে এখন 1 বিঘা জমি চাষ করতে আমাদের সর্বোচ্চ 15 মিনিট লাগে। এই যে আমাদের একটা সুবিধা। ঘুমতে উঠে ওই গরু নিয়ে গেছে, জায়গা আল চাষ করছে, তা আমরা দেখে খুব কষ্ট পাচ্ছি। আর এই মনে মেশিন এসে আমাকে অনেক উপকার করছে, আল বর্তমান শুরু হয়ে গাড়া টাড়া, এবং খুব খুশি আমরা। আমার এই এখানে বীজতলা যে বীজ ফলাছি, যে কৃষি স্যার আমাকে যে অনুমতি দিয়েছে, সেই অনুমতি বীজ আমি কৃষি কাজ করছি। সর্বোচ্চ সহজত আমার কৃষি স্যার করছে আমার এখানে, সেই বীজটা আমি নিজে হাতে গড়ে তুলছি। এখানে আমাদের অনেক সুবিধা হবে আল্লাহ মর্জি। আমরা যাদের দিক থেকে বর্তমান যাদের দিই তার এখানে সুবিধা আছে আমাদের। সমলয় পদ্ধতিতে এলাকায় হাইব্রিড জাতের ধানের আবাদ হচ্ছে। এজন্য কৃষকদের বিনামূল্যে বীজ, সার সহ দেওয়া হচ্ছে যান্ত্রিক সহযোগিতা। কৃষিতে যান্ত্রিকীকরণের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি হওয়ায় দেশের অর্থনীতিতে অবদান রাখবে বলে মনে করেন জেলা প্রশাসক। তো আমি আশা করব আপনাদের আজকের যে প্রদর্শনীটা হচ্ছে, এটা আপনাদের গ্রামের আশেপাশে যারা আছে সবার মাঝে ছড়িয়ে দিবেন। আমাদের কৃষিকাজের যন্ত্রের ব্যবহারের সুফল সম্পর্কে বলবেন, আপনারা নিজে উপকৃত হবেন, অন্যের মাঝে প্রচার করবেন।